বাচ্চারা যখন অসুস্থ থাকবে, বাসার কেউ যদি অসুস্থ থাকে, এই রেসিপির একবার ট্রাই করে দেখবেন যে এটাতে কতটা সুফল পাচ্ছেন। আর বাসায় তৈরি এরকম একদম হেলথিকর একটা স্যুপ অবশ্যই আপনার এনার্জি অনেক বাড়াবে। এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি। তেলের মধ্যে গোটা রসুন ছেড়ে দিচ্ছি কয়েকটা। তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কয়েকটা গোলমরিচ আর একটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ৪ ফালি করেছি, গোটা গোটাই দিয়ে দিলাম যাতে ভাজা হয়ে যায়। আর এখানে চিকেনটা দিয়েছি, চিকেনটা হালকা একটু লবণ দিয়ে মেখে নিয়েছিলাম। আর এখানে একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে চিকেনটা কিন্তু শক্ত হয়ে যাবে। চিকেনটা একটু ভাজা হয়ে আসলে তখন হচ্ছে এখানে আমি হাফ লিটারের মতো পানি দিয়ে দিলাম। হাফ লিটার দেবেন এই কারণে, এই পানিতে আপনার পুরা স্যুপটা হয়ে যাবে। আর হচ্ছে এটা দেওয়ার পরে কিন্তু আমি ছেঁকে নিয়েছিলাম। ছেঁকে নেওয়ার পরে কিন্তু যেটা পেঁয়াজটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, মসলা সবকিছুই সিদ্ধ হয়ে গেছে। তো ছেঁকে নেওয়ার পরে একদম ফ্রেশ একটা যে ফ্রেশ পানিটা বের হয়েছে, ওইটা হচ্ছে এই যে চিকেনটা উঠিয়ে নিয়েছি। আর চিকেনটা থেকে আমি হচ্ছে হাড়গুলা ছেড়ে নিয়েছি, টেনে নিয়ে এরকম চুরচুরে করে নিয়েছি। আর এখানে যে আমি পানির স্টুটার মধ্যে একবারে হচ্ছে আপনার গাজর কুচি, টমেটো কুচি এই সব কিছু দিয়ে দিলাম। তারপর চিকেনটাও দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিয়েছি সয়া সস। সয়া সস দেওয়ার সময় অবশ্যই সয়া সসের সাথে কিছু পানি মিশিয়ে নেবেন, তাহলে হচ্ছে স্যুপের টেস্টটা ভালো থাকবে। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ডিম দিয়েছি। ডিমটা ভালো করে ফেটে নিতে হবে। এখানে দিয়ে ডাইরেক্ট আপনারা সুন্দরভাবে নাড়াচাড়া করবেন। দেখবেন যে মোটামুটি অনেক সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এই তো এত আ এই পর্যায়ে কিন্তু অবশ্যই চুলার জালটা একদম মিডিয়ামে রাখবেন। কারণ প্রত্যেকটা জিনিস সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ হওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়েছি। আর লবণ দেওয়ার পরে এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ার আপনারা ১ চামচ নেবেন, তার মধ্যে একটু পানি মিশিয়ে নিবেন। তারপর হচ্ছে দেওয়ার শেষে আমি এখানে টমেটো সসটা দিয়ে দিলাম। টমেটো সস দিয়ে হালকা করে নেড়ে-চেড়ে তারপর এটা কিন্তু মোটামুটি আমাদের পরিবেশনের জন্য একদম রেডি হয়েছে। তো এই তো জাল বন্ধ করে আমি হচ্ছে এখন সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এটা এত বেশি পরিমাণে হেলথি ছিল। এটা হচ্ছে আমি যেহেতু আমার ফুল ফ্যামিলির জন্য করছি, তো হচ্ছে এটা আমরা সবাই মিলে খেয়ে নেব। এত এনার্জিদায়ক একটা খাবার, ইনস্ট্যান্ট একটা খাবার যে আপনার যেকোনো শরীর খারাপে এই জিনিসটা তৈরি করে খাবেন। অবশ্যই, অবশ্যই অনেক ভালো ফল পাবেন।